প্রিয় কর্মচারী ভাই ও বোনেরা, আপনারা যদি সত্যি সবাই মনে প্রাণে চান যে পে স্কেলটা এক ধাপে শতভাগ বাস্তবায়ন হোক, তাহলে আপনারা এই কয়টা দিন একটু হাত পাও নাড়াচাড়া করেন। আপনাদেরকে যেন আমাদের বলতে না হয় আপনার দাবির কথাটা শেয়ার করেন, আমাদের যেন বলতে না হয় আপনার দাবির কথাটা আপনি প্রচার করেন। ইউর চয়েস, কারণ শেষ ভালো যার সব ভালো তার। আপনাদেরকে যদি এখনো বলে বলে শেয়ার করাতে হয়, আপনাদেরকে যদি এখনো কয়ে কয়ে প্রচার করাতে হয়, তাহলে সেই কষ্ট আসলে আর কোনোদিন দূর হবে না। আমি আজকে দুপুরে একটা বক্তব্য দিয়েছি, একটা ভিডিও করেছি, সেখানে বলেছি যারা দুর্নীতি করে, চুরি করে, যারা অবৈধ ইনকাম করে, হারাম খায়, অবৈধভাবে রোজগার করে, তারা কখনো কর্মচারীদের পে স্কেলের দাবিতে সহমত পোষণ করেন না। তারা কখনো পে স্কেলের জন্য দাবি করে না, তারা কখনো পে স্কেল চায় না। আপনি একটা জিনিস চিন্তা করবেন যে ব্রিটিশ আমলে যে শাসকরা ছিল তারা কর্মচারীদেরকে কম বেতন দিত। কেন কম বেতন দিত জানেন? কারণ তারা যাতে পেটের দায়ে দুর্নীতি করে, আর কর্মচারীরা যদি দুর্নীতি করে, অন্যায় করে, তাহলে সে কখনো সৎ সাহস দেখাইতে পারে না, সে কখনো শাসকের বিরুদ্ধে সংগ্রাম করতে পারে না, সে কখনো শাসকের বিরুদ্ধে কথা বলতে পারে না। এই জন্য তাদেরকে কম বেতন দেয়া হতো যাতে তারা দুর্নীতি করে। সেই যে কালচারটা আজকে দেখেন আমাদের কর্মচারীদের মধ্যেও বিদ্যমান। আমাদের 22 লক্ষ কর্মচারী, এই 22 লক্ষ কর্মচারী যদি একযোগে সবাই বলে আমরা এক ধাপে শতভাগ পে স্কেল আমরা বাস্তবায়ন চাই, অন্য কোনো কথা নাই, 24 ঘন্টার ব্যাপার, 24 ঘন্টার মধ্যে দাবি বাস্তবায়ন হয়। কিন্তু আমাদের সেই 22 লক্ষ কর্মচারীদের মধ্যে দেখেন কয়জন কর্মচারী আপনারা আপনার এই দাবির কথাটা প্রচার করেন? আপনারা কয়জনে আপনার নিজের দাবির কথাটা প্রচার করেন, শেয়ার করেন? এই যে কথাগুলি বলছি, এগুলি কি আমার একার কথা নাকি আপনাদেরও কথা? যদি আপনার কথা হয়ে থাকে তাহলে আপনি কেন আপনার কথাটা আপনি শেয়ার করেন না? পে স্কেল হলে কি আমার একার বেতন বাড়বে নাকি আপনারও বাড়বে? যদি আপনার বাড়ে তাহলে আপনাকে কেন শেয়ার করতে বলতে হবে, কেন আপনাকে প্রচার করতে বলতে হবে? আজকে 22 লক্ষ কর্মচারীর মধ্যে বেশিরভাগ কর্মচারীরা নীরব। আপনি খোঁজ নিয়ে দেখেন, তাদের বেশিরভাগ কর্মচারীরাই কোনো না কোনো অবৈধ ইনকামের সাথে জড়িত, কোনো না কোনো ভাবে তারা ঘুষের সাথে জড়িত, দুর্নীতির সাথে জড়িত, হারাম ইনকামের সাথে জড়িত। আর তাই তাদের পে স্কেলের প্রয়োজন নেই, পে স্কেল নিয়ে কথা বলে না, পে স্কেল নিয়ে আন্দোলন দিলে রাস্তায় আসে না। আমি যে কথাটা বলেছি কতটুকু সত্য আপনারা বলেন? আমি কি ভুল বলেছি ভাই? আপনারা সবাই একটু কমেন্ট করে জানাবেন। আপনারা যদি কমেন্টস করেন, আপনারা যদি মতামত দেন, তাহলে সবাই একটু মতামতগুলি তুলে ধরবেন। আপনারা যখন মতামত তুলে ধরবেন তখন আমার কথা বলতে ভালো লাগবে। আপনারা যদি মতামত না দেন, আপনারা যদি আপনাদের দাবির কথাগুলি প্রচার না করেন, কমেন্টস না করেন, তাহলে কথা বলতে ইচ্ছা করে না। কেন আপনাকে প্রচার করতে? গত 3টা পে স্কেল কিভাবে হয়েছিল সেই ইতিহাসটা একটু আপনাদের কাছে আমি তুলে ধরছি। 2005, 2009 এবং 2015 এই 3টা পে স্কেল আমি পেয়েছি। এই 3টা পে স্কেল কিভাবে বাস্তবায়িত হয়েছে সেই হিস্ট্রিটা একটু শুনুন সবাই মন দিয়ে। তার আগে সবাই ভিডিওটা শেয়ার করুন, লাইকটা শেয়ার করুন। 2005-এর পে স্কেল কার্যকর হয় 1 জানুয়ারি থেকে, মানে জানুয়ারি মাসের 1 তারিখ থেকে কার্যকর হয়েছিল। সেই পে স্কেলের প্রজ্ঞাপন হয়েছিল 5 মাস পর, মানে 28 মে। 28শে মে প্রজ্ঞাপন হয়েছিল 2005-এর পে স্কেলের।
কিন্তু বাস্তবায়ন হয়েছিল 1 জানুয়ারি থেকে। 1 জানুয়ারি থেকে আপনার এই 28শে মে পর্যন্ত, এই যে প্রায় 6 মাস, এই টাকাটা বা 5 মাস এই টাকাটা সবাই বকেয়া হিসেবে এককালীন পেয়েছিল। 2005-এর পে স্কেল বাস্তবায়ন হয়েছিল 2 ধাপে, মানে 2 ধাপ বলতে 3 ধাপে। 3 ধাপ কিরকম? জানুয়ারি থেকে 75% বেসিক ভেঙে দেওয়া হয়েছে, তার 6 মাস পর অর্থাৎ জানুয়ারি থেকে 75% এবং 1 জুলাই থেকে দেওয়া হয়েছিল বাকি 25%, মানে 6 মাসের মধ্যে 100% বেসিক বাস্তবায়ন করেছিল। এবং তার পরবর্তী জুলাইয়ের 1 তারিখে অন্যান্য সকল ভাতাগুলি দেওয়া হয়েছিল। তাহলে কয়দিনে কার্যকর হয়েছিল? জানুয়ারি 1 তারিখ থেকে ডিসেম্বর 1 বছর, আর পরবর্তী 6 মাস জুলাই, মানে 1.5 বছরের মধ্যে 2005-এর পে স্কেল বাস্তবায়ন করা হয়েছিল। 2005-এর পে স্কেল দিয়েছিল বিএনপি সরকার। আপনারা বুঝতে পেরেছেন? যদি বুঝে থাকেন তাহলে এই প্রসঙ্গে কমেন্টস করবেন। একটা জিনিস যখন বুঝবেন তখন আমি আবার আরেকটা বলবো। আমি আবার রিপ্লাই করছি। 2005-এর পে স্কেল হয়েছিল 1 জানুয়ারি থেকে, আর প্রজ্ঞাপন হয়েছিল 28শে মে, মানে 5 মাস পরে। এই 5 মাসের বকেয়া দেওয়া হয়েছিল। 1 জানুয়ারি থেকে 75% বেসিকের এবং পরবর্তী 6 মাস 1 জুলাই থেকে বাকি 25% দিয়ে শতভাগ বেসিক বাস্তবায়ন করা হয়েছিল। এবং পরবর্তী অর্থ বছর 2006 সাল থেকে অন্যান্য ভাতা সমূহ কার্যকর করা হয়েছিল। বিএনপি সরকার 2005-এর পে স্কেল বাস্তবায়ন করেছিল।